শিক্ষক হবেন ঠিক একটা কারণে, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, তোমরা কি মনে করো যারা জানে আর যারা জানে না তারা সমান? তারা কখনোই সমান নয়, তারা কখনোই সমান নয়। পবিত্র কোরআনের শিক্ষক হতে পারেন জাস্ট একটা কারণে, পবিত্র কোরআনের প্রথম শব্দটাই হচ্ছে ইকরা। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এবং মানুষের যেদিন বিচার হবে, শেষ বিচারে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা আপনাকে একটা আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই হচ্ছে তোমার আমলনামা, তুমি আমলনামা পড়ো এবং এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট। যখন কোনো মানুষ মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালিদুন সালিহুন ইয়াদউ লাহু। যখন কোনো মানুষ মারা যাবে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে। কেবল 3টা আমলের সব একজন মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত বিচার শুরু হয়নি ততদিন পর্যন্ত সেই সব সে পাবে। এই 3টা সব কি কি? 1 নম্বর সাদাকায়ে জারিয়া, 2 নম্বর কল্যাণমূলক জ্ঞান আপনি অর্জন করেছেন এবং সেই জ্ঞান আরেকজনকে দিয়েছেন। আপনার অবর্তমানে সেই জ্ঞান আপনার ছাত্ররা কিয়ামতের দিন পর্যন্ত এই জ্ঞান বিলিয়ে দিতে থাকবে, আর আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনি সেই সব পেতে থাকবেন। কিয়ামতের দিন দেখবেন যে আল্লাহ তাআলা যখন আপনাকে আমলনামা দিবে, দেখবেন যে আপনার আমলনামা পুণ্যে ভরে গেছে। আপনি বিলিভ করতে পারবেন না যে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ এটা কেমনে হলো? আল্লাহ তাআলা আপনার সামনে কয়েকজন ছাত্রকে হাজির করাবেন, হাজির করে দেখাবেন যে এই হচ্ছে তোমার ছাত্র, এরা জীবনে ধ্বংস হয়ে গিয়েছিল, ধ্বংসপ্রাপ্ত প্রায়, এদের জীবন শেষ হয়ে গিয়েছিল, আত্মহত্যা করতে চেয়েছিল, তুমি এদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে পেরেছিলে, এদের একটা সুন্দর জীবন তুমি তৈরি করতে পেরেছিলে। একজন শিক্ষক শুধুমাত্র শিক্ষক নন, তিনি একজন গায়ক, তিনি একজন নায়ক, তিনি একজন অভিনেতা, তিনি একজন জাতি গড়ার কারিগর। একমাত্র শিক্ষকের বক্তব্য ছাত্ররা খুব মনোযোগ দিয়ে শোনে। পৃথিবীতে আর কোনো কারো বক্তব্য কেউ এত মনোযোগ দিয়ে শোনে না, একজন শিক্ষকের বক্তব্য ছাত্ররা যেভাবে মনোযোগ দিয়ে শুনে। আপনি যখন ক্লাসে যাবেন, সব ইয়াং ছাত্র, সব ইয়াং। একজন শিক্ষক কখনো বুড়া হয় না, একজন শিক্ষক এভারগ্রিন, সে আজীবন চির তরুণ থাকে। সে যখন ক্লাসে ইয়াং ছেলেদের ক্লাসে যাবে, সেই ছেলেরা সবাই ওয়েট করছে স্যার ক্লাসে ঢুকবে। এখন স্যার ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল এবং সবাই সালাম দেওয়া শুরু করলো। এই যে ভালোবাসা, এই আপনার জন্য একজন মানুষের জন্য ওয়েট করে থাকে এক খুবই তরুণ ইয়াং জেনারেশন, এইরকম পেশা পৃথিবীতে আর কোথাও নাই। প্রিয় কলিজার ভাই বোন, আপনারা যারা শিক্ষক হয়েছেন, মনে মনে হতাশ, আরে কি শিক্ষকতা পেশায় আসলাম, ভাই হতাশ হবেন না, মন খারাপ করবেন না, সবসময় এটাকে এনজয় করতে থাকেন। 18তম নিবন্ধনের মাধ্যমে যারা শিক্ষক হয়েছেন তাদেরকে সালাম জানাচ্ছি।